কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাগ্যা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে। কসম খোদার এই চিঠি দেখাইছে মেয়ের বাবা। মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা, যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন নাই? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলারে লইয়ে ভাগছে। কারণ মেয়ের প্রশ্ন হইল, আমনগো দুজনে যে এরকম করলেন একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখো। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আয-জিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জেনা ব্যভিচার, কোনো মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা, এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে দেয়, তওবা না করে ফিরে না আসে, খোদার কসম তিনি বলেন এটা একটা করজ, এটা একটা ঋণের মতো থেকে যায়। ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হয়। এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো, সবাই বুঝতা না জানি, বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো, নিজের ভালোর জন্য, নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এবার দেখেন এই আয়াতের মধ্যেও এই সবক আছে। আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি, এরপরে আমার কথা শেষ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করতেছি, ভাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ। তিনি সুন্দর, তিনি শ্রেষ্ঠ, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, নবী আমার চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজেই আমি যদি সুন্দরই হতে চাই, সুন্দরভাবেই যদি চলতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলা ফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোনো নিয়ম আখলাক খোদার কসম আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন, উনি বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছেন, এরকম মনে ধরেন আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে, হে আল্লাহ রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে।
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন, আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা যে হে আল্লাহ রসুল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই, কেন কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিছে, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোনো মা এর চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করে নাই। এমন সুন্দর আর কেউ কোনো মা জন্মই দেয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছেন তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি চতুর্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বিবেকবান ব্যক্তি, একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোনো যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানও এই পর্যন্ত প্রমাণ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারো কাছে কোনো যুক্তি থাকলে কই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার আমু, দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার হলে চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, হ্যাঁ দরকার হলে জুতার ফিরা দিলেন, কিন্তু আপনি প্রমাণ করে দিয়ে দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। তো এটা কেন রাখবো আমি? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না কেন? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আমনেরটার উপরে আপনি দেখান, আমনেরটার উপরে আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডি কি গেছে গা, আমরা কি উদাসী রেখাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড হইতে সব আমরা বইয়ে বইয়ে বহন খাই হুদা নাকি? আমরা বউ নাই তো, তাইলে তো কি পয়েন্ট কি? এটার একটা বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো, তুমি তর্কই করো, দরকার হইলে তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোনো তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না? যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইন না কাটিং যে চুলগুলা,
এগুলো তো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, চাফাতি দিয়ে কোপাইছে এখানে এখানে ওইখানে, বুঝো নাই ভাই? তো এই যে কোপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন দিয়ে আর চুল উঠছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে। তুমি যেই কোনো, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে দরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই না দরা খাইছে, তাই নাকি দরা খাইছে, নিশ্চিত এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি দরা খাইছি, আর কোনো কারণ নেই। নয়তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই, বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ। মনে রাখো, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। এটা ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আর আলহামদুলিল্লাহ ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে, আলহামদুলিল্লাহ। মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবায়ের ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে, আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো গত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই, আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী। এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশও লড়তে রাজি আছে, ইনশাআল্লাহ এদেশের যুবকরাও লড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে, একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো, ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে, ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয়, তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়,
বদরের যুদ্ধও হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধও হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এজন্য কাপুরুষ পারবা না। সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই। আমি আপনার কাছে কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলার পক্ষে না, আমি এগুলা করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে আল্লাহ করা 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারো লয় কোনোদিন বহস মুনাজারা উড়ে এলামু 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডা কই ইতার এইসব সদবদল করি না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবেন ভাইয়া। এ দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবুরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা, সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যে ব্রাশ করতে ভুল হয় না, মেসওয়াক দিয়ে চিনে নেন না। আপনি যে ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি দিয়ে দস্তরখান চিনে নেন না। কি ব্যাপারটা কি? আপনি দিয়ে সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর
ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মেসওয়াক করতে তো বলছে সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবে না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেবো। এ কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন? বলেন না, কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখেরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবেন? 600 বছর? তো তাইলে বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিনে একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখেরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে হ্যাঁ জান্নাত। 4টা ফ্যান দিছে, বেহেশত, বুঝেন না? 2 কাতার টাইলস দিছে, বেহেশত। বেহেশত আর কি, এত বেশি কিতা? 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেশত নাকি? তাইলে এত বড় বিস্তীর্ণ বেহেশত আখেরাত আপনি মামুলি 10,000 টাকা দিয়ে নিয়ে নিবেন, 20,000 টাকা দিয়ে নিয়ে নিবেন? বলেন কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন? কেন পেটে পাথর বাঁধলেন? বলেন, একটা ছেলে বলো বাবা আমার এই শেষ কথা মনে রাখো, প্রত্যেককেই মনে রাখো বাপ, তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের আমল নামা দেখবে, নবীজির সামনে সেটা খোলা হবে, তিনি নিজে দেখবেন। নবীজি দেখে বলবেন, উম্মত দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই, আজীবন তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, নারী দেখছো, ছবি দেখছো, নাটক দেখছো, সিনেমা দেখছো, উলঙ্গ নাচ নর্তকীর ছবি দেখেছ, ঘরের কেউ বিবি বাচ্চা নামাজি না, সুদ ঘুষ মিথ্যা হারাম নাফরমানিতে ভরা উম্মত। এভাবেই 30 বছর খোদার কসম আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী বহু উম্মতের এরকম গুনায় ভরা আমল নামা দেখে নবী চোখের পানি ফেলবেন, নবীজি কাঁদবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত বলো আমি যে তায়েফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়েছি, এই কি তার বিনিময়? হ্যাঁ, আমি যে 14 দিন খন্দকের যুদ্ধে মাটি খনন করতে গিয়ে পেটে 2টা পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, এই তার বিনিময়? হ্যাঁ, আমি যে উহুদের ময়দানে দান শহীদ করে
রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, এই বিনিময়ের আমার ঘরের চুলায়, হাদিসে স্পষ্ট আছে, নবীজির ঘরের চুলায় 3 মাস, কসম আল্লাহর, 3 মাস লাগাতার কোনো রান্না করা খাবার নবীজি খান নাই, চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবেন, তাহলে উম্মত 3 মাসের এই ক্ষুধার্ত জীবন বিনিময়ে এই আমল নামা, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা আল্লাহর সামনে কেমনে সুপারিশ করবো? এটা কেমনে দেখাবো? সুপারিশ তো বন্ধু আবেদন, সুপারিশ তো আবেদন, সুপারিশ মানে গ্রহণ না। গ্রহণ তো করবে কে? ফায়সালা দেবে কে? সিদ্ধান্ত দেবে কে? নাজাত দেবে কে? মুক্তি দেবে কে? জান্নাত দেবে কে? নবী তো সুপারিশ করবেন, আবেদন করবেন। আবেদন আবেদন করবে না তো? তো সেই সুপারিশটা কেমনে করবে? নবী বলবেন, উম্মত আমি এটা কেমনে দেবো? এই জন্য এত তামসা মনে করেন না। বইয়ে বই আপনি ডুলবেন আর লড়বেন আর ব্যস্ত যাইবেন গা বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ, চা দোয়ানে গপ মারতে মারতে কি বাটফারি পাইছেন? হ্যাঁ, লম্বা লম্বা সিহুলি কন গপ মারে, এত সোজা না। দুনিয়া চলবে, আখেরাত চলবে না। আখেরাত চলবে না দোস্ত, আখেরাত মামুলি না। আখেরাত যদি মিথ্যা হতো তো 1450 বছরে কোনো না কোনো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েই যেত, কিন্তু কারো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে তো কাজেই হবেও না, মিথ্যা প্রমাণিত হবে না। আখেরাত সত্য, আখেরাত সত্য, কোরআন সত্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি সত্য। নবীজি বলছেন, বহু উম্মতকে আমি তাড়িয়ে দেব। হাসরের ময়দানে নবীজি ডাক বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, যা বেঈমান সর, দূর হ, দূর হ। কাজে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। চলেন মিলেমিশে সবাই আল্লাহকে রাজি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন চলে। এখানে এই একটা আয়াতেই আপনারা জানেন ঘটনা, আমি শুধু ঘটনা বলতে চাই না, হাবিল এবং কাবিলের ঘটনা, কোরবানির ঘটনায় একটা কথা শুধু মূলনীতি আমি বলার জন্যই পড়ছিলাম। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলে শেষ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন মুত্তাকিদের, তাকওয়ার সাথে যারা জীবন কাটায় তাদের ইবাদতই আল্লাহ কেবল কবুল করে থাকেন। এজন্য ওযু, গোসল, রোজা, নামাজ, হজ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত নেক আমল কবুল হবে খোদার কসম তাকওয়ার সাথে। কিসের সাথে বলেন না? কিসের সাথে? মুত্তাকি, মুত্তাকি হতে হবে, মিনাল মুত্তাকিন। তাকওয়ার সাথে মানে কি? তাকওয়ার সাথে মানে হলো গুনাহ থেকে মুক্ত থেকে। একেবারে সব তাফসিরে আছে। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, দুরূদ শরীফ হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা দিয়ে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, হ্যাঁ, ওজনে কম দিয়া বাটপারি করে টাকায় কোরবানি হবে না। একেবারে দৈন্তান্ন কান্না, কোনো মর্দিনান্ন না। কি দৈন্তান্ন? দৈন্তান্ন হবে না, হবে না। হারাম খোরের কোরবানি হয় না, হারাম খোরের কোনো বন্দিগিও কবুল হয় না। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বারবার কথা এটা কোরআনে আছে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবান তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা আছে, শত শতবার।
ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া তাকওয়া শুরুতেই বলে নিছে সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য যুবক, গুনাহ থেকে বাঁচো। বয়স্ক বাবা, আল্লাহর নাফরমানি থেকে ফিরেন। হাসরের ময়দানকে মামুর বাড়ি মনে করেন না, এটা আমাদের শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের ময়দানের কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে 50,000 বছর। কয় হাজার বছর? প্রিয় ভাই শোনো, এটা বুঝতে শিখো। যদি দুনিয়ার মোবাইল, ফেসবুক, ইউটিউবের কথা তোমার যদি এতটা বিশ্বাস হয়, তো রবের কোরআনের কথা বিশ্বাস হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। নবী বলছেন না? হাদিসের মধ্যে আছে কবরের জিন্দিগি, মুহাদ্দিসিনে কেরাম বলে সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, হতে পারে তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। তা আপনি বলেন তো, যে আবু জাহেল যে ছিল নবীজির যুগে, কাফের, নাম শুনছেন না সবাই? আপনারা একজন ব্যক্তি বলে, এই একজনের হিসাবটা কোন, যে আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন? কোন হিসাবটা কোন? আবু জাহেল নবীজির জামানায় ছিল, বদরের যুদ্ধের দিন মারা গেছে, নিহত হয়েছে, তাহলে মাটির উপরে ছিল, নাহলে 60-70 বছর। কথা বলেন না? তো মাটির নিচে আজকে কত বছর? 1450 বছর। ওমা, নবীজির থেকে এখন 1450 বছরের বেশি না? এই বছর হলো কত? 1446 হিজরি। তো 1446 হিজরি এখন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরতি করে গেছেন, এরপর থেকে এখন পর্যন্ত হইছে 1446 বছর রানিং। তাইলে এর 6 মাসের মাথায় বদরের যুদ্ধ হইছে। তাহলে বদরের যুদ্ধের দিন আবু জাহেল মারা গেছে, তাইলে 1445 বছর, 45.5 বছর ধরে সে তো কবরে আছে। তো মাটির উপরে ছিল কত? 1000 বছর, 600 বছর, 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে 100 বছরও ছিল না, কিন্তু মাটির নিচে তো পড়ে আছে আজকে 1450 বছর। আরো কতদিন পরে কিয়ামত হবে, তো ততদিন কি কবরে পড়ে থাকতে হবে না? তো নূহ আলাইহিস সালামের জামানায় যারা পানিতে ডুবছে, তারা আজকে কতদিন কবরে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, ওই বেঈমান, আজকে কতদিন কবরে? ফেরাউন আজকে কতদিন কবরে? সাদ্দাত, কারুন আজকে কতদিন কবরে? এই জন্য প্রিয় ভাই, তুমিও মনে রেখো, বাবা আপনিও মনে রেখেন, আমিও মনে রাখি, যে মাটির উপরের চাইতে মাটির নিচেই থাকতে হবে বেশি। এটা তো একটা হিসাব দেখতেছি আমরা, আখেরাত তো পরে, দুনিয়াতে তো আমরা কবরের একটা হিসাব দেখলাম। আমাদের দাদার বাপ, কথার কথা প্রত্যেকের চিন্তা করেন, যে আমাদের দাদার যিনি বাপ ছিল, বা আমাগো দাদার যিনি দাদা ছিল, উনি মাটিতে ছিলেন কতদিন, মাটির নিচে আছেন কতদিন? বুঝেন নাই কথাটা? আমার হায়াত যদি হয় 44, তো আমার আব্বার হায়াত, তো আমার আব্বার আব্বা, তার আব্বা, তার আব্বা, তো উনি মারা গেছেন, তো তাহলে মাটিতে ছিল 60 বছর, 50 বছর, মাটির নিচে তো পড়ে আছে আজকে 300 বছর। এই জন্য আমরা প্রত্যেকেই উপরে বেশি থাকবো না কবরে? অতএব কদর করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, গুনাহমুক্ত জীবন গঠন করেন। যুবক ছেলেরা, তোমাদের কাছে বলি ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ মনে রাখো, সারা পৃথিবীব্যাপী ইমানের যুদ্ধ হবে, শুরু হয়ে গেছে। কুফরের যুদ্ধ, কুফরের বিরুদ্ধে মোমেন যুদ্ধ করবে। আর দেখার বিষয় হলো, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নিবে কিনা, দ্বীনের জন্য, কালেমার জন্য, সেজদাবিহীন, আল্লাহর গোলামিবিহীন তোমারে আল্লাহ নিবে না, বরং মুনাফিকদের কাতারে ফেলে রাখবে। যা, তোরে লাগবে না, গত এত লম্বা সময় তুমি নাফরমান, আমারে সেজদা দিতে পারলা না, যা। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহাদির জন্য কবুল করে নেয়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভালোবাসার দাবিতে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন। বুঝেন নাই কথা? ভালোবাসার দাবিতে কি করেন না, ধাক্কাধাক্কি করেন না। ভালোবাসার দাবিতে একজন আরেকজনের লগে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন, অনুসরণ।
আমল করেন, আমল আমল করেন। ইশকে রসুলের দাবিতে, মহব্বতে রসুলের দাবিতে আমল করেন, আমল 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 হিসাব করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই, দোয়ার আগে আমি আরো একবার বলি, যুবক ভাই, তোমাদের কাছে শেষবারের মতো, তোমরা এই চুল রাখো না, আমার অনুরোধ ভাই। এটা কারে কসম, এটা সরাসরি ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট, সত্য কথা ভাইয়া। মানে এই ইয়াহুদিরাই তোমার এই ডিজাইনগুলো সাপ্লাই দিছে সারা বিশ্বব্যাপী। এই জন্য দয়া করে তোমরা যাদের এই সামনে পিছনে এগুলো চুল, যেরকম বড় বড় ঝাঁকড়া চুল বা বিভিন্ন কাটিং চুল, এই চুল রাখো না বাবা, দয়া করে তোমরা আমার এই কথা কদর করো। ইনশাল্লাহ দেখবা তোমার জিন্দিগি সুন্দর হবে, জীবন পবিত্র হবে। আগামী দিনে ইনশাআল্লাহ তুমি মাহাদির পক্ষে লড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আই করিম আপনি মাফ করে দেন,
আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলা আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আপনার ঘরেই বসেছি মাওলা, আপনার কথাই শুনেছি মাওলা, আপনার বন্ধুর কথাই শুনেছি মাওলা, আপনার ঘরে বসিয়ে মাওলা আপনার কথা, রসূলের কথা শুনে রাত গভীরে আপনার দুয়ারে হাত তুললাম। কত মানুষ চারিদিকে ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান ঘুমাই নাই, ঘুম যেতেই ভয় হয় মাওলা, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা, আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা, বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা। আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। ছেলেগুলোকে মাফ করে দেন, কিশোরদেরকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন, আমার চাচাদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন। আয় আল্লাহ আব্বা মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা মাওলা, কেউ বাপ হারিয়েছি, কেউ মা হারিয়েছি, কেউ মা বাপ দুইজনকেই হারিয়েছি মাওলা। আল্লাহ আপনি মা বাপকে মাফ করে দেন, মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন, এই গ্রামের আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই মসজিদে প্রথম দিন থেকে আজ পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, আজকে যারা কবরে তাদেরকেও মাফ করে দেন, যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দেন। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, সর্বস্তরের জনগণ সকলকেই মাফ করে দেন। উত্তম বিনিময় দান করেন, মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ আপনি রহম করেন, করম করেন, ইজ্জত দান করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবার তৌফিক দান করেন, সুন্নাতের ভালোবাসা দান করেন। যুবক ছেলেগুলোর চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আগামীর মাহদির সৈনিক হিসাবে কবুল করে নেন, আগামী যুদ্ধের সৈনিক হিসাবে কবুল করে নেন। দুশ্মনের মোকাবেলায় দাঁড়াবার তৌফিক দেন, দাজ্জালের মোকাবেলায় দাঁড়াবার তৌফিক দেন। আল্লাহ রাত গভীরে মাওলা ফরিয়াদ, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আপনি গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন। আয় আল্লাহ আপনি বিজয় দান করেন, আল্লাহ আপনি বিজয় দান করেন। আল্লাহ পাকিস্তানের মতো এমন একটা বিজয় ফিলিস্তিনিদের জন্য দেখতে চাই মাওলা। আয় করিম আপনি দেন মাওলা,
মজলুমের হাসি দেখতে চাই মাওলা, গাজার হাসি দেখতে চাই মাওলা। ইসরায়েলের বেঈমানকে ধ্বংস করে দেন, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেন, জমিনের সীমানা থেকে মুছে দেন। আল্লাহ আল্লাহ আপনি আছেন মাওলা, আপনি রহমান মাওলা, আপনি কাহ্হার জব্বার মাওলা, আপনি আজিজ, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আপনি ফেরাউন নমরুদকে ধ্বংস করেছেন, আপনি নেতানিয়াহু ট্রাম্পকেও ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আপনি মুমিনের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। اللهم اهلك إسرائيل، اللهم اهلك إسرائيل، اللهم دمر إسرائيل، اللهم خرب إسرائيل، اللهم زلزل إسرائيل، اللهم افتح مسجد الأقصى، اللهم انصر مسجد الأقصى، اللهم ارحم مسجد الأقصى. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.